আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা দেখব হচ্ছে যে আমাদের ইউজার ম্যানেজমেন্টের একটা অংশ। তো আমি অলরেডি এর আগের লেসনে আপনাদেরকে আমি একটা কাজ করে দেখেছিলাম। ইউজার ম্যানেজমেন্ট এই লেসন যাদের শুরু তাদের জন্য আমার প্রথম রিকোয়ারমেন্ট থাকবে হচ্ছে যে সে কি এম এ আমার চ্যানেলে চলে যেতে হবে, মামুর জয়টি চ্যানেলে যেতে হবে। চ্যানেলে যেয়ে আপনাকে অবশ্যই এই প্লে লিস্টটা শেষ করতে হবে। তো মিনিমাম যদি এই প্লে লিস্টটা শেষ নাও করেন তাহলে মিনিমাম এই দুইটা ভিডিও দেখে আসতে হবে, কারণ এই দুইটা ভিডিওর পরের দুইটা ভিডিও হচ্ছে এইটা। আমি একটু যাচ্ছি অথেন্টিকেশন, অ্যাডভান্স যে করি লারাবেল অথেন্টিকেশন। এই অথেন্টিকেশনের যে 7টা ভিডিও আছে, এই 7টা ভিডিওর মিনিমাম আপনাদেরকে এই যে লগ ইন এটা এইগুলো করে আসতে হবে। এখানে সব কিছু করা আছে। এই ভিডিও এই প্লে লিস্টটা শেষ করে আসতে হবে। এটা হচ্ছে ব্রিজ দিয়ে করা। এখানে সব কিছু করে আসলে আপনি এই বিষয়গুলো পেয়ে যাবেন। আর যদি আপনি ভিডিওগুলো আমি এইখানে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। হোমওয়ার্কটা হচ্ছে লারাবেলের অ্যাডমিন থেকে একটা বিলেট নিয়েছিলাম, বিলেটগুলো মাস্টারিং করার জন্য, রাইট? মাস্টারিং করার জন্য আমি এখানে আপনাদেরকে করতে বলছিলাম। যারা করতে পারছেন তো গুড, যারা করতে পারেন নাই তাদের জন্য আমি করে এই গিটহাবে আপলোড করে দিয়েছি, এবং এই প্রজেক্টে যা যা হবে স্টেপ বাই স্টেপ আপলোড করা থাকবে। এখন আপনি যদি বলেন না হাদি ভাই আমি আসলে আপনার করা কোড নিতে চাই না, আমি নিজে নিজে করতে চাই, তাহলে অবশ্যই আপনাকে, যেহেতু আপনি অথেন্টিকেশন এবং ইউজার ম্যানেজমেন্ট শিখতে আসছেন, সেহেতু আপনি বিলেট সম্বন্ধে আপনি অসম্ভব ভালো ধারণা আছে। যদি আপনার ধারণায় কোনো রকম একটু গ্যাপ থাকে তাহলে অবশ্যই যদি একটু ঝালাই করে নিতে চান তাহলে আমার এখানে 26টা একটা প্লে লিস্ট আছে। এই প্লে লিস্ট লারাবেল বাংলা অ্যাডভান্স টিউটোরিয়াল, এখানে 26টা ভিডিও আছে। এই প্লে লিস্টটা দেখলে আপনার মাস্টারিং নিয়ে কোনো ধরনের প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ তাআলা। তো চলুন শুরু করি। এ পর্বে আমরা লাস্ট লেসনটুকু এই পর্যন্ত করে রাখছিলাম এবং ইউজার ম্যানেজমেন্টের জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে একটা প্যানেল আমরা ক্রিয়েট করে রেখেছিলাম। তো আমি জাস্ট এই পর্বেটুকু কী করেছি সেটা আমি দেখাই নাই। কোডটুকু যেটা করেছি মাস্টারিং করেছি। এই যে আমি মাস্টারিংটা করেছি সেটা একটু ওভারভিউ দিয়ে দিই। ইউজারের জন্য একটা ইউজার প্যানেল একটা মাস্টারিং তৈরি করেছি, ইউজার অ্যাডমিনের জন্য একটা করেছি, আর হচ্ছে কি সে হলো যে আরেকটার জন্য আরেকটা করেছি, রাইট? তিনটার জন্য তিনটা করেছি। তো আমি এখানে সে অ্যাডমিনের জন্য, ইউজার অ্যাডমিন না অ্যাডমিনের জন্য একটা করলাম, ফাইন। ইউজার অ্যাডমিনের জন্য একটা করেছি, আর আচ্ছা সুপারের জন্য, সুপার অ্যাডমিনের জন্য একটা করেছি, অ্যাডমিনের জন্য একটা করেছি, আর ইউজারের জন্য একটা করেছি। তিনটার জন্য তিনটা বেলেটে পাঠিয়ে দিয়েছি, যা আমি আগের লেসনে দেখিয়েছিলাম। অ্যান্ড এইটার জন্য আলাদা আলাদা করে মাস্টারিং করেছি। মাস্টারিং করার জন্য আমি যদি একটু দেখিয়ে দিই, জাস্ট এইখানে দেখেন টোটাল আমি ইউজার প্যানেল নামে একটা ফোল্ডার নিয়েছি, তার ভিতরে অ্যাডমিন নামে একটা নিয়েছি, লেআউট নামে একটা নিয়েছি, সুপার অ্যাডমিন নামে নিয়েছি, এইটা নামে একটা নিয়েছি। লেআউটে সব ফাইলগুলো লিখেছি, এখান থেকে আমরা কাজ করেছি, রাইট? তো আশা করছি এই ফাইলটা আপনি ডাউনলোড করে নিলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন। এখন আমাদের টার্গেট, এখন ফার্স্ট অফ অল টার্গেট হচ্ছে যেহেতু ইউজার ম্যানেজমেন্ট, তাহলে ইউজারটা যেহেতু লগ ইন করাতে পারলাম, এবার ইউজারের নিজস্ব যে প্রোফাইলগুলো সেইগুলো আমরা আপডেট করার চেষ্টা করব। ফাইন। ফার্স্ট অফ অল জাস্ট এইখানের ইউজারের নাম অ্যান্ড ইমেল এইটা আমরা চেঞ্জ করার চেষ্টা করব। তো এটা চেঞ্জ করতে হলে আমাদেরকে যে কাজটি করতে হবে তা হলো যে আমাদের এইখান থেকে আমরা অনেকভাবে করতে পারি। আমি একটা ওয়ে দেখাচ্ছি। সে এইখান থেকে আমরা এইগুলোই যদি কপি অ্যান্ড পেস্ট করি, সে এখান থেকে এটা একটু কপি পেস্ট করলাম, ইউজার টাইপ না এটা দিলাম হচ্ছে নেম, আর এটা একটা ভেরিয়েবল নিয়ে লিখলাম নেম, এটাকে দিলাম ইমেল, ফাইন, দ্যাটস ইট। এইখানে আমরা একটা কম্প্যাক্ট COMPACT কম্প্যাক্ট নামে একটা মেথড আছে, মেথডের ভিতরে একটা অ্যারে নিয়ে নিলাম, ফাইন। অ্যারের ভিতরে এগুলো আমরা পাস করে দিলাম। সে আপাতত আমি পাঠাচ্ছি যে ইউজার টাইপ, ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে আমরা একটা জিনিস পাঠিয়ে দিলাম, সেটা হল কি ইউজার নেম, ফাইন, ওকে ফাইন। এরপরে আমরা এটাকে একটা আরেকটা জিনিস পাঠিয়ে দিলাম, সেটা হচ্ছে ইউজার ইমেল, রাইট? ইউজার ইমেল, ওকে ফাইন। এটাকে কপি করলাম অ্যান্ড এইটার থেকে আমরা এখানে আসলাম।
এখন আমরা এই জিনিসগুলো আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে যে আমাদের যে মাস্টারিং করা ছিল যে ফাইলটি, এই যে সে নেভিগেশন বা এই ফাইলের ভিতরে আছে, এইখানে আমরা নেভিগেটের ভিতরে ফাইলগুলো আছে, আমরা এই যে ইউজারের নেমটা একটু খুঁজে বের করবো। এইখানে আমাদেরকে সে এই যে জাস্ট নাও প্রাইভেট এই যে ইমেল অ্যাড্রেস আর নাম, ইমেল অ্যাড্রেস আর নাম। তো এইখানে আমরা ওই ইমেল অ্যাড্রেসের পরিবর্তে আমাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব। ফাইন, আপাতত এই দুটোকে আমি কাট করে দিলাম, এখান থেকে কাট করে দিলাম, সেভ করে দিলাম। সেভ করে নিয়ে আমি আসলে চেক করতেছি সেট, আমি যদি একটু লগ আউট হই, ও আমি এখানে আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে এর আগে পর্বেও দেখিয়েছিলাম, এইখানে লগ আউটটা লিখেছি, লগ আউটটাকে লিখেছি আমি। যদি এই যে এই যে লগ আউট রাউটটা লিখেছি, আর কিছু করিনি। ওকে ফাইন, তো লগ আউট হলাম। লগ আউট হয়ে আমি যদি একটু লগ ইন করি, এটাতে যদি লগ ইন করি, ফাইন, এটা আমার সামনে চলে আসছে, ইউজারটা চলে আসছে। যদি আমি এখন এই ইউজারটাকেই এইখানে যদি আসি, দেখেন এখানে কিচ্ছু নাই, এখানে কিছু নাই। তাহলে এখন আমার নেম শো করবে, আর আমার নেম শো করবে, এবং আমি ইউজার টাইপ কি সেটা আমার শো করবে, রাইট? এই তিনটা জিনিস যেহেতু আমার কাছে এখন আছে, তো এইখানে আমি অলরেডি এইটা পাস করে দিয়েছি। এইটা জাস্ট এখান থেকে কি করব, সেভ করব, এটাকে এখানে শো করাই দেবো, এতটুকু, আর কিছুই না। এটা যদি বিলেটের ভিতরে আছে তাহলে বিলেট সাইন দিলাম। ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। এটাকে আমরা ডলার সাইন দিয়ে, এটা হচ্ছে ইউজার কি নেম, ইউজার নেমে শো করে দিলাম। ওকে ফাইন, ফাইন, দেখি আমাদের ইউজার নেমটা শো করছে কি না। এবার যদি আমরা এখানে এটাকে রিলোড দেই, দেখতে পাবো যে আমাদের ইউজার নেমটা শো করছে, এই দেখেন হাদিজামানটা শো করছে, রাইট? অ্যাবসলিউটলি। এখন যদি আমরা এইটাকে কপি করে এইখানে নিয়ে আসি, যদি এখানে লিখি, কি লিখি, ইমেইল, কি লিখবো, ইমেইল। আমি এখানে এটা ইমেইল লিখে দিলাম। ফাইন, ফাইন। এখন এটাকে যদি আমরা রিলোড দেই, দেখবেন এখানে আমাদের কি চলে আসছে, ইমেইল চলে আসছে, রাইট? অ্যান্ড এখানে আমি কোন ধরনের ইউজার টাইপ। তো আমি এইটাকে এই জিনিসটাকে যদি আমি একটু কপি করে এইখানে যদি একটু পেস্ট করে দেই, অ্যান্ড এইখানে যেমন ইউজার টাইপটা রাখছিলাম, এইখানে আমি এখানে ইউজার টাইপটা লিখে দেই। এটা অনেকভাবে করা যেতে পারে, যেহেতু সিঙ্গেল যে ওয়াথ সেই ওয়াথটা আসবে। ফাইন, এবার যদি এটাকে রিলোড দেই, দেখেন এইখানে কি আসতেছে, ইউজার মানে কোন ইউজার টাইপটা, নেমটা, আর হচ্ছে কি এখানে চলে আসতেছে তার হলো যে সেলটা। ফাইন, এই মোটামুটি একটু কাজবাজ করলাম। আমি একটা কাজ করতে পারি, সেটা হলো যে এখানে ক্লাসগুলো একটু চেঞ্জ করে দেই, যাতে করে, আচ্ছা আমি একটা কাজ করি, কাজটা হচ্ছে এইখানে নেই, ইউজার নেমটা এখানে শো করাই, ফাইন, উপরেটা রাখি, দেখি মানে মিলাই লিখি আর কি। ওকে, ক্লাসটা এখানে অনেক কিছু লেখা আছে, সেই জন্য আমরা একটু দেখলাম যাতে মিলাই যায়। দেখেন ইউজার নেম, এটা ফাইন, ফাঁকা করা যাবে এটা। এর পরের পার্টে আমার টার্গেট হচ্ছে যে এইখানে ক্লিক করব, প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করলে আমার এইখানে প্রোফাইল আপডেট করার জন্য একটা অপশন চলে আসবে, একটা লেআউট চলে আসবে, সেখানে আমি ইউজার আপডেট করে নিতে পারবো, রাইট? অ্যাবসলিউটলি রাইট। তো এর পরের পার্টে আমরা দেখব হচ্ছে ইউজার আপডেট। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।